আমরা গ্রামের থেকে মনে করেন পদ্মা সিনের দাঁড়িতলা দুবলা যেখান থেকে হোক আমরা একটা রুগী নিয়ে ভিতরে যাই, টাউনের ভিতরে যাই, যাওয়ার পরে আমাদেরকে রুগীটা নামাইয়া আমাদেরকে হয়রানি করতেছে, মামলা সামলা দিতেছে, গাড়ি ধরে নিতেছে। হ্যাঁ, এরপর আমরা বাঁচার মতন কোনো অধিকার নাই। আমরা কি নিয়ে বাঁচবো? আমরা কি করব? আমরা কি মানুষের ভাই কাজ করতে পারবো? আমাদেরকে কেউ নিবে কাজ করতে? আমরা একটা সিনজি নিয়ে আমরা সাধারণভাবে আমরা চলতেছি, আমাদেরকে এই অত্যাচার জুলুম এই অবস্থা করতেছে। প্রশাসন আমাদেরকে কি কোনো দিক দিয়ে আমাদেরকে ছাড় দেয় না, কোনো দিক দিয়ে আমাদেরকে ছাড় দেয় না, সুযোগ সুবিধা দেয় না। হ্যাঁ, আওয়ামী লীগের সময় আমরা মান্তি দিয়ে চলছি, টাউনের ভিতরে গেছি, যেখানে গেছি আমাদেরকে ধরে নাই, এই কার কাছে মানতে আছে, অমুকের কাছে মানতে আছে, আমাদেরকে ছাইড়া দিছে, আমরা আশা করছি। হ্যাঁ, এখন মান্তি কি খাইতে পারতেছে না দেখিয়া আমাদের জুলুম অত্যাচার করতেছে। এরা যদি বলে আমরা মান্তি দেবো, মান্তি 1000 টাকা করে মান্তি ভাগে দিচ্ছে, 500 টাকা করে, এদেরকে 1000 টাকা করে মান্তি দেবো। আমাদেরকে সুযোগ দেন, আমাদেরকে চলার মতন দেন, সুযোগ দেন। মানে এরা তো আমাদেরকে সুযোগ দিতেছে না, আমাদেরকে বলতেও আছে না। এরা একটা সুযোগ পাইছে, তো গাড়ি কাগজপত্র রেডি করে আসেন, তো কাগজপত্র গিয়ে আমরা দৈরে রেডি করুন দেবো, আমাদেরকে 2-3 মাসের সুযোগ দিবেন। সুযোগ দিলে আমরা কাগজপত্র রেডি করব, রেডি করে আমরা রুটে উঠবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি মান্তি আগে 500 টাকা করে মান্তি দিচ্ছে, এটাও বলছি। এরা যদি আমাদেরকে না খাইতো, না খাইয়া যদি বলতো বলে আপনার কাগজপত্র রেডি করে আসেন, হ্যাঁ, আমরা কাগজপত্র রেডি করে চালাইতাম। এরাই তো আমাদেরকে সুযোগ দিচ্ছে, প্রশাসনই তো আমাদেরকে সুযোগ দিচ্ছে, এরাই তো আমাদেরকে খারাপ বানাইছে। প্রথম দিকে টাকাটা না খাইতো তাহলে আজকে আমাদের কাগজপত্র আপনি দেন পুরো বাংলাদেশে ব্রাহ্মণবাড়ির ভিতরে যদি 20 টাকার কাগজপত্র এগুলো দিয়ে দেন, এটি জন্ম হিসেবে থেকে ডেট ফিল। যদি 20 টাকারই দেয়তেন আমি আর কোনদিন গাড়ি চালাইতাম না। এখন আওয়ামী লীগ সমর্থক এরকম করছে না, প্রত্যেক সিনজি ড্রাইভার থেকে 500 টাকা করে খাইছে। এখন যদি 1000 টাকা করে দেওয়া লাগে তো দুমু, কিন্তু আমাদেরকে ওই সুযোগটা দেখ, বুঝছেন? আমরা এখন একটা ডেলিভারি রুগী নিয়ে যেতে পারি না, আমরা কি করুম কোন? গ্রাম থেকে একটা বাসে রুগী নিতে পারবে? গ্রাম থেকে এরপরে সিনজিটা নিয়ে গায়েব করে বলা কই নেই, কি করে? আমরা বিচারই পাই না, আমরা সুযোগই পাই না, আমরা জিজ্ঞেস করলে জানি না, এই যা দেখা আমাদেরকে ধমক দেয়, সরাই দেয়। স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের ভিতরে আমার গাড়ি কাগজপত্র সবকিছু, আমার ড্রাইভিং লাইসেন্স সবকিছু আছে। থাকাকালীনও আমার কাউতুলি খরচ করতে পরে আমার সিভিল বেসে আর আইসে, আওয়ার পরে আমার গাড়ি ধরে লাইছে, আমি ডেলিভারি লুকি লই দিতেছি, আমার গাড়ি ধরে লাইছে, ধরার পরে আপনি বক্সে নিবার লেগে বক্সের সামনে নিচে না নিয়ে পরে গাড়িটা নিচে অপকাশের সামনে আমি গাড়ির মধ্যে আমার বলে থানার নেবার লেগে আমার নামাই দিছে, গাড়ি লয়ে গেছে থানার। আমি এখান থেকে আইলাম বক্সের সামনে 10 টাকাটা, আমি আবার সাজানটা নতুন সাজান আইছে, নাম জানি না, পরে আবার এখানে গেলাম, যাওয়ার পরে আমি কইছি আমার গাড়ি কই, গাড়ি ধরছে ভালো কথা, মামলা দিলে তো মামলা কাগজ দিব, আর মামলার কোনো কাগজও দেয় না। পরে আমি এখান থেকে গেছি থানা থেকে, আমি কইছি আমার গাড়ি কোন স্যার ধরছে, কোন স্যারের নাম তো আর জানি না, সারা সিভিল বেসে ওয়ারলেস আছে লোকে। তারপরে এখান থেকে আমার গাড়ি লেগে গেছে পুলিশ লাইন থেকে গেছে, আমি গাড়ি বিচারে পাই না। পরে আরেকজন স্যারের সহযোগিতায় গেছে, আমি আমার গাড়িটা বিচারে পাই করছি। কিন্তু আমার তো গাড়ির কাগজপত্র, আমার ড্রাইভিং লাইসেন্স, ইন্স্যুরেন্স কাগজ সবকিছু একই আসলো, তাহলে আমার গাড়িটা কেড়ে ধরে নেব? আমরা এই স্বাধীন বাংলাদেশের মধ্যে কি শান্তি মতো গাড়ি চালাই যেতাম না? আমরা গরিব মানুষ, তাহলে কি দরকার আছে? তো আজকে আমরা এই দাবি লিয়ে আইসি, আমাদের গাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে ঢুকলে, কোনো রোগী লিয়ে ঢুকলে যেমন আমাদের গাড়ি না ধরে। আগে যেমন 1 বছর আগে আমরা 500 টাকা মান্তি দিয়ে গাড়ি চালাইছি, 500 টাকা মান্তি দিয়েও গাড়ি চালান জানা, এটা হচ্ছে বড় কথা না। আমরা এখন মান্তিও দিতাম না, আল্লাহর রহমতে আমরা এমন একটা সুযোগ সুবিধা করে দিতেইব, যেমন আমরা গাউতলী শহরের ভিতরে ঢুকলে আমাদের গাড়ি যেমন না ধরে, আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে সবকিছু আমরা যেদিকে যাই এদিকে ভুক্তভোগী হওয়া লাগে।